8 মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে রওনা দেয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। রাত 12:41 বোয়িং 777 বিমানটি আকাশে ওঠে আর তার 1 ঘন্টা পরেই রাডার থেকে একেবারে হারিয়ে যায়। শেষ কথোপকথন ছিল এই, গুড নাইট মালয়েশিয়ান 370। এরপর আর কোনো সিগন্যাল নেই, কোনো বিপদ সংকেত নেই, এমনকি কোনো আতঙ্কের চিহ্নও না। কন্ট্রোল টাওয়ার যখন বুঝতে পারল যোগাযোগ বন্ধ, তখন বিমানটি ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। 24 ঘন্টা পর মালয়েশিয়া সরকার ঘোষণা করে ফ্লাইটটি নিখোঁজ। তৎক্ষণাৎ শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। 26টি দেশ অংশ নেয়, জাহাজ, সাবমেরিন, স্যাটেলাইট সব মিলিয়ে পুরো দক্ষিণ চীন সাগর যেন এক বিশাল অনুসন্ধান মানচিত্রে পরিণত হয়। প্রথমে ধারণা করা হয়েছিল বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে, কিন্তু সামরিক রাডার ডেটা বিশ্লেষণে উঠে আসে এক অবিশ্বাস্য তথ্য। বিমানটি হঠাৎ করেই পশ্চিম দিকে ঘুরে মালয় উপদ্বীপ পেরিয়ে যায়। তারপর প্রায় 6 ঘন্টা আকাশে ছিল, কোনো যোগাযোগ ছাড়াই। ইনমারস্যাট নামে এক ব্রিটিশ স্যাটেলাইট তখন দূর থেকে ছোট ছোট সিগন্যাল রেকর্ড করে। প্রতি ঘন্টায় একবার বিমানের সিস্টেম থেকে আসা পিন শনাক্ত হয়। এই ডেটা অনুযায়ী শেষ সিগন্যাল ধরা পড়েছিল ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে, যেখানে কোনো দ্বীপ নেই, কোনো বিমানবন্দর নেই, কেবল জল, অসীম নীরব জল। কুয়ালালামপুরের এয়ারপোর্টের অপেক্ষা কক্ষ ভরে যায় কান্নায়। 239 জনের পরিবারের চোখে কেবল একটাই প্রশ্ন, তারা কোথায় গেল? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা, প্রতিটি নতুন খবর, প্রতিটি গুজব যেন তাদের বেঁচে থাকার শেষ আশাটুকু টেনে নেয়। 1 বছর পর আফ্রিকার পূর্ব উপকূলের রিইউনিয়ন দ্বীপে পাওয়া যায় বিমানের এক অংশ, ফ্ল্যাপেরন। পরীক্ষায় দেখা যায় এটি সত্যিই MH370 অংশ, কিন্তু প্রশ্ন রয়ে গেল, বাকি বিমানটি কোথায়? কিভাবে এটি হাজার হাজার কিলোমিটার ভেসে গেল, আর কেন সাগরের তলদেশে এর কোনো চিহ্ন নেই? তদন্তকারীরা নানা সম্ভাবনা খতিয়ে দেখেন। প্রথম তত্ত্ব পাইলটের আত্মহত্যা মিশন, দ্বিতীয় টেকনিক্যাল ব্যর্থতা, তৃতীয় হাইজ্যাকিং বা সামরিক হস্তক্ষেপ, কিন্তু কোনো তথ্যই প্রমাণিত হয়নি। প্রতিটি অনুমান যেন নতুন এক রহস্যের দরজা খুলে দেয়। সময়ের সাথে সাথে MH370 কেবল একটি দুর্ঘটনা নয়, এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত বিমান রহস্য, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি মানবিক বিশ্বাসও হেরে যায় অজানার সামনে। 2018 সালে অফিসিয়াল সার্চ বন্ধ হয়ে যায়, কিন্তু প্রশ্নগুলো আজও রয়ে গেছে আকাশে ঝুলে। একটা বিমান কোনো বার্তা না দিয়ে এমনভাবে হারিয়ে যেতে পারে? Where did MH370 go? 2015 সালে আবারও আলোড়ন। মোজাম্বিক, তানজানিয়া এবং মাদাগাস্কারের উপকূলে ভেসে আসে আরও কয়েকটি বিমানের অংশ। প্রতিটি টুকরো পরীক্ষা করে নিশ্চিত করা হয় এই সবই MH370। কিন্তু আশ্চর্য বিষয়, অংশগুলো এসেছে সম্পূর্ণ ভিন্ন দিক থেকে, যে দেখে বিমানটি যাওয়ার কথাই ছিল না। যখন তদন্ত ব্যর্থ হতে থাকে, তখন উঠে আসে এক চমকপ্রদ ধারণা, বিমানে হয়তো গোপনে পরিবহন করা হচ্ছিল সংবেদনশীল প্রযুক্তি। কেউ কেউ দাবি করেন বিমানের যাত্রীদের মধ্যে কয়েকজন চীনা প্রতিরক্ষা প্রকৌশলী ছিলেন, যারা উন্নত মানবিক চিপ ডিজাইন করছিলেন। কেউ বলেন সেই ডেটা আটকাতেই বিমানটি গোপনে অপসারণ করা হয়। সবচেয়ে আলোচিত নাম ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। 45 বছর বয়সে এই অভিজ্ঞ পাইলটের বাড়িতে পাওয়া যায় এক ভার্চুয়াল ফ্লাইট সিমুলেটর, যেখানে সে একই রুটে একই পথে ঠিক MH370 মতো করে একটি ভার্চুয়াল ফ্লাইট ক্র্যাশ করেছিল কয়েক সপ্তাহ আগেই। এই তথ্য প্রকাশের পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে কি ইচ্ছাকৃতভাবে পুরো বিমানটিকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল? তদন্তকারীরা শেষে যে জায়গাটিকে সম্ভাব্য ক্র্যাশ লোকেশন হিসেবে চিহ্নিত করেন, তা ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে একটা এমন অঞ্চল যাকে বলা হয় ওশিয়ানিক অ্যাবেস, গভীরতা প্রায় 20,000 ফুট। এখানে ঢুকলে কোনো সিগন্যাল ফিরে আসে না, সোনারও কাজ করে না, মানুষ তো দূরের কথা, রোবট পর্যন্ত টিকতে পারে না। বছর ঘুরে গেলেও মালয়েশিয়ান সরকার কখনো সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করেনি। অনেকেই বলেন সরকার কিছু জানে, কিন্তু তা গোপন রেখেছে। পরিবারগুলো এখনও প্রতিবাদ করছে, বলে আমরা শুধু জানতে চাই শেষ মুহূর্তে কি ঘটেছিল। তাদের চোখে এখনও একটাই প্রতিশ্রুতি, ট্রুথ উইল সারফেস ওয়ান ডে। 2018 সালে নতুন প্রযুক্তির সাহায্যে আবার সার্চ শুরু হয়। ওশান ইনফিনিটি নামে এক প্রাইভেট কোম্পানি 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা স্ক্যান করে, কিন্তু ফলাফল শূন্য। তবু সায়েন্টিস্টরা হাল ছাড়েননি। তারা বলছেন একদিন সাগর নিজে তার বুকের গোপন কথা ফাঁস করবে। ঠিক যেন MH370 হারানোর 1 বছর পর আরেকটি মালয়েশিয়ান বিমান MH17 ইউক্রেনের আকাশে গুলি করে নামানো হয়। 2 নম্বর ফ্লাইট, একই এয়ারলাইন্স, একই ধরনের বিমান। এই কাকতালীয় ঘটনাগুলো কি কেবলই ভাগ্যের খেলা, না কোনো বৃহৎ পরিকল্পনার ইঙ্গিত? আজও 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু MH370 রয়ে গেছে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হিসেবে। কোথায় গেল 239 জন মানুষ? কেন কোনো চিহ্ন নেই, কেন কোনো উত্তর নেই? এই প্রশ্নের উত্তর হয়তো পৃথিবীর কারো জানা নেই, অথবা কেউ জানে কিন্তু বলছে না। আজও MH370 হারিয়ে যাওয়া বিমান আমাদের মনে একটাই প্রশ্ন জাগায়, বিমানটা কোথায়? না কোনো প্রমাণ, না কোনো দেহাবশেষ, শুধু রহস্য আর শূন্যতা। এই ঘটনার পর পুরো পৃথিবী বুঝেছিল আকাশ যতই বিশাল হোক, তার বুকেও হারিয়ে যাওয়া সম্ভব।
বহু বছর কেটে গেছে, নতুন প্রযুক্তি এসেছে, কিন্তু এখনও MH370 সত্য লুকিয়ে আছে গভীর সাগরের অন্ধকারে। এটা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, বরং মানব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। যদি এমন রহস্যময় বাস্তব ঘটনা তোমার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক দাও, কমেন্ট করে বলো তোমার মতে MH370 কি হয়েছিল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও এমন ইতিহাস কাঁপানো রহস্য।